আর বন্ধুরা, আমি তিশা চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে তড়কা ডালের রেসিপি। তো তড়কা ডালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এটা মিক্স একটা ডাল, দোকানে কিনতে পাওয়া যায়, দেখে নেবে। এরকম ধরনের ডাল খেতে খুব সুন্দর লাগে। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আর এই ডালের মধ্যে আছে অনেক রকম ডাল, দেখতেই পাচ্ছ। ছোলার ডাল, আর যদি মিক্স না পাওয়া যায় তাহলে একটা একটা কিনেও মিক্স করে নিতে পারো ঘরে। আর এটা হচ্ছে রাজমা ডাল। রাজমা ডালটা আসলে একটু শক্ত হয়, তার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে অনেক রকমই ডাল আছে, দেখতেই পাচ্ছ। এইটা যেমন রয়েছে দেখতে পাচ্ছ, এটা রমাশুটি, সবাই চেনে। আর এখানে সবুজ মুগ ডালও রয়েছে, চানার ডালও আছে। একটা মিক্স ডাল, খেতে দুর্দান্ত হয়। আর আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা বানাবার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এখানে আদা আর রসুন মিহি করে কুচি করে নিয়েছি, আর এখানে টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি। তবে কুকারে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ডাল সেদ্ধ করার মতন একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে, সামান্য একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবারে সেদ্ধ করতে দেবো, সিটি লাগিয়ে দেবো। কুকারে 4টে সিটি দিয়ে নেবো। জোগাড় তো সব নেয়াই আছে এখানে, দেখতেই পাচ্ছ। এবারে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, শুধু সিটির অপেক্ষায় আছি। এবারে সিটি পড়ে যাবে। সেদ্ধ হয়ে গেল, এবারে আমি নামিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, গরম হতে দিলাম। বাকি রান্নাটা করে নিচ্ছি, এটা ততক্ষণ ঠান্ডা হয়ে যায়। এই কুকারটা খুব ভালো, আসলে অল্প সিটিতেই সেদ্ধ হয়ে যায়। তবে 4টে সিটি দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তেলটা একটু কমই দিচ্ছি, ডালে অত তেল লাগে না, শুধু পেঁয়াজ আর রসুন এগুলো ভাজার জন্যে যেটুকু লাগবে। তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম রসুন কুচি করা, আদা কুচি, সমস্ত কুচি করা মশলা দিয়ে দিলাম এখানে। আদা পেঁয়াজ এগুলো মানে মশলার মধ্যেই পড়ছে, তো স্পেশাল মশলা এখানে একটাই যাবে, তো দেখাচ্ছি, তোমরা দেখো। আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে। ভাজা হতে হতে কুকারটা আমি খুলে নেবো। এই সিটিটা একটু ওপর দিয়ে তুলে দিলেই আসলে খোলা যায়, খুব অল্প সময়ই হয়ে যায় কুকারে করে নিলে। তো দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কুকারে সিটি দিয়ে দিয়েছি বলে। অবশ্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তবেই ভালো খেতে হয়। এই কুকারটা আমার খুব ভালো, অনেক দিনকার কুকার, কিন্তু খুব ভালো আছে। এই কুকারটা 8 বছর হয়ে গেল তাও। আর এইটা দেখো, প্রেস্টিজ কোম্পানির হচ্ছে কুকারটা। তোমরা কেউ চাইলে কিনে নিতেও পারো এরকম কুকার। অনেক ব্যবহার করেছি, তাও খুব ভালো আছে। আমার সব কুকারের চেয়ে এই কুকারটাই খুব ভালো লাগে আসলে, আর খুব ভালোও বটে। তো যাই হোক, দেখো এখানে রান্নাটা হয়েই এসছে প্রায়। খুব বেশি টাইম লাগে না এই রান্নাটা হতে, শুধু আগে থাকতে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে আর সিটিটা দিয়ে নিতে হবে। তবে ডালগুলো এমনি করে ঘেটে নেবো, একটু ঘেটে নিলে আরও সফট হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তবে এই রান্নায় একটু কাসুরি মেথি দিলে ভালো লাগে, তো তোয়াতে দিয়ে একটু সামান্য গরম করে নিচ্ছি কাসুরি মেথিটা। একদম হোটেলের স্টাইলের করতে চাইলে এরকম স্টাইলেরই করে নেবে, তাহলে খেতে খুব ভালো লাগে। ধাবাতে বা হোটেলে এরকমই করে থাকে। এখানে ভালো করে পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গিয়েছে। অবশ্য আদা পেঁয়াজ এগুলো এরকমই কুচি করে নিতে হবে, আরও মিহি পারলে আরও মিহি মিহি কুচি করলেও খুব ভালো লাগে। তো টমেটো আর লঙ্কাটা দিয়ে আবারও ভেজে নেবো 2 মিনিট। লঙ্কাটা আগে দিলে দিতে পারো, কিন্তু খুব ঝাল হয়ে যায়, ওই জন্য পরেই দিলাম। টমেটো 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে খেতে খুব সুন্দর লাগে। তো এরপরে ভেজে নেবো আবারও 2 মিনিট এইভাবেই। কাসুরি মেথিটাও গুঁড়ো করে নিলাম, এইভাবে গরম হয়ে গিয়েছে, তো গুঁড়ো করে নেওয়া সুবিধা হয়ে যায়। আর গুঁড়ো করে নিলে সেন্টটা খুব সুন্দর লাগে। ভালো করে সমস্ত উপকরণ ভেজে নিয়ে দিয়ে দিলাম ডালটা। তড়কা ডালটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবো।
এটা ভাত বা রুটির সাথে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে, দুর্দান্ত হয় খেতে। তবে রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। আমি বানালে, দুপুরে বানালে রাতের জন্যও খানিক রেখে দিই রুটির জন্যে। কুকার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তবে এই ডালটা পাতলা হয় না, এটা একটু ঘনই হয়। আমি হোটেলের স্টাইলেই করে দেখাচ্ছি, তোমরা চাইলে পাতলা করে নিতে পারো, কিন্তু এই ডালটা এরকমই হয়, ঘনই হয়। তড়কা ডালের এই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি, সানরাইসের মশলা, তো খেতে খুব ভালো লাগে। তড়কা ডালের এটা বাজারে কিনতে পাওয়া যায়, দেখবে খুব বেশি দামও নয়, 5 টাকা দাম। আর কাসুরি মেথিটাও দিয়ে দিলাম সেন্টের জন্যে, দিয়ে আবারও একবার নাড়ি চাড়িয়ে নেবো ভালো করে এইভাবে। তড়কা ডাল আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এখানে গ্যাসের ওভেনটাও বন্ধ করে দিয়েছি। রাতের জন্য আমি খানিকটা তুলে রেখে দিচ্ছি বাটিতে, তো বাটিতে এইভাবে তুলে নিচ্ছি। এই বাটিতে খানিক তুলে রেখে দিলাম রাতে রুটিতে খাওয়ার জন্য। রুটিতে দুর্দান্ত লাগে খেতে, তো দুবার করে আর করতে হয় না, আসলে একটু করে রেখে দিলে সুবিধা হয়ে যায়। আর অপর দিকে কড়াই খানিক রেখে দিয়েছি, এটা দুপুরে ভাতে খেয়ে নেওয়া হবে। আসলে আমাদের তো খুব ছোট ফ্যামিলি, তো এই ডালটাতেই হয়ে যাবে, আমরা দুজনই আছি, বাবু তো খুব কমই খায়। আর ভাতে তো আরও তরকারি হয়েছে, তো এই দিয়ে হয়ে যাবে। তবে তড়কা ডালের রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবে। এখনকার মতন এই পর্যন্তই ভিডিওটা। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পারলে একটা শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি তোমাদের ফলো করা না থাকে এখনও পর্যন্ত, তাহলে ফলো করে দিও চ্যানেলটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।